সন্তানের জন্য বাবা আর মা তার জন্য নেয়ামত স্বরূপ। বাবা মা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাকে এমনভাবে আপনি গড়ে তুলবেন যেন লোহাকে পুড়ে মাতুল দিয়ে পিটিয়ে পিটিয়ে যেভাবে করে শেপে নিয়ে আসে ওইভাবে একটা নিজেকে শক্ত সোজা সরল শেপে নিয়ে আসবেন। তাহলেই আপনি আপনার জীবনে সাকসেসতা পাবেন। না হলে গড আপনাকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগটাকে আপনি অপব্যবহার করবেন। ছেলে হলে তো কোনো কথাই নেই। ছেলেরা কি করে অপব্যবহারের মধ্যে প্রথমত মা বাবাকে ফাঁকি ঝুঁকি দিয়ে কতগুলো অশালীন বন্ধুদের সাথে লিপ্ত হয়। 5 ওয়াক্ত নামাজ পড়া তো ভুলে যায়, কোরআন পড়া তো ভুলে যায়। তারপরে জীবন জীবিকা করার জন্য যা করতে হবে শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষার মধ্যে হলো কি আপনাকে অবশ্যই শিক্ষা অর্জন করে পরবর্তীতে আপনাকে ইনকামের পথটা চিন্তা করতে হবে। কারণ আপনি একটা পুরুষ, শুধু পুরুষই আপনি সীমাবদ্ধ নয়। আপনার জীবনে একজন নারীর আগমন ঘটবে। সেই নারীর আগমনেই আপনার জীবনে অনেক উচ্চ লেভেলে স্ট্রং আপনাকে হতে হবে। মেন্টালিটি দিয়ে বলেন, অর্থনৈতিকভাবে বলেন। আর তখনই আপনি একজন সাকসেস বাবা হতে পারবেন, সাকসেস পুরুষ, সাকসেস হাজব্যান্ড, সাকসেস কারো ছেলে ফ্রেন্ড। না হলে আপনার জীবনে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। তাই মা বাবা থাকতেই নিজেকে লোহার মতো পুড়ে পুড়ে একদম সুন্দর শক্ত একটা শেপে নিয়ে আসবেন। এটা ছেলে হোক আর মেয়ে হোক। আপনি যদি ওই অল্প বয়সের সময়টাকে কাজে না লাগিয়ে উড়নচণ্ডী ছেলেদের মতো করে ঘুরে বেড়ান কলার উড়িয়ে, তারপরে হলো সিগারেট টেনে লাফাঙ্গাগিরি করে অন্যজনের মেয়ের কোথায় আছে সেটার দিকে উকিঝুঁকি মেরে সময় নষ্ট করে যদি জীবনটাকে অগোছালো বানিয়ে ফেলেন, আপনার এই অগোছালো লাইফের জন্যই আপনার সাথে সাথে আপনার জীবন সঙ্গী যে হবে তার জীবনটা অগোছালো হয়ে যাবে। এখনকার যুগে এসে একটা ছেলের মিনিমাম ইনকাম সোর্স 50,000 টাকা হলেও তার বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকার কল্পনা, জল্পনা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা কিছুই করতে পারবে না। কারণ ইনকাম সোর্স আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা হলে তারপরে গিয়েও একটু সচ্ছলতার হিসাবের খাতাটা খোলা যাবে। না হলে আপনার জীবনে সচ্ছলতা কী জিনিস আপনিও বুঝবেন না। আপনার বউকে আপনি প্রতিনিয়ত তখন প্রথম রোমাঞ্চ মনে হবে, তারপরে বার্ডেন মনে হবে। তো আপনি যদি আদর্শ না হয়ে মা বাবার ঘর থেকে না শিক্ষা নিয়ে নিজেকে না ঘরে একটা মেয়েকে আপনার জীবনসঙ্গিনী লাইফ পার্টনার বানিয়ে ফেললেন, তখন তো আপনিও বার্ডেন, সেই সাথে সাথে আপনি যাকে বিয়ে করলেন সেও আপনার কাছে বার্ডেন। তাতে করে কি হলো, অশান্তি, অভাব অনটনের জন্যই ঝগড়াঝাটি, বিদ্বেষ একে অপরের সাথে সব সময় লেগে থাকবে। তাই নিজেকে গড়ে তুলুন মা বাবা থাকতেই ছেলে হোক মেয়ে হোক নিজেদের একটা মিশন রাখুন, একটা টার্গেট রাখুন। সেই টার্গেটটাকে ফিল আপ করার জন্য আগে উঠে পড়ে রাখুন। সেটা প্রথম টার্গেটটা হবে আপনাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া এবং ভালো কোনো কাজ করার জন্য সঙ্গে সঙ্গে একটা পদক্ষেপ নিয়ে নেবেন। যত তাড়াতাড়ি আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সবার কাছে বাহবা পাবেন, না হলে তিরস্কার পাবেন। সার্টিফিকেট দিয়ে আপনি বলতে পারবেন, হ্যাঁ আমি মাস্টার্স পাস, আমি ইন্টার পাস, আমি ম্যাট্রিক পাস, কিন্তু এই সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। জীবনে মূল্যায়নের জন্য মেন জিনিস কি জানেন? অর্থ ছাড়া জীবনে কোনো মূল্য নেই। আর অর্থ অর্জন করতে হলে শিক্ষা এবং দীক্ষা দুইটাই লাগবে। দীক্ষা হলো টাকা পয়সা। তাই সবসময় একদম অল্প বয়সটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। নারীরাও পড়ালেখার দিকে মনোনিবেশ করবেন, মা বাবাকে পারিটুর দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, তাদের কথাগুলো মানবেন। পড়ালেখার ধাপে পড়ালেখা করে যান। একটা সময় পড়ালেখা শেষ হলে আপনাকে এমনিই সবাই খুঁজে নেবে। নারীদেরও যে শুধুমাত্র যে একটা দিক নিয়ে বসে থাকবে তাও না, নারীদেরকেও
শিক্ষা এবং দীক্ষা দুইটাই জেনে রাখা ভালো, কারণ না হলে দেখা যায় যে হাজব্যান্ড যদি বদমেজাজি হয়, আপনাকে উঠতে বসতে খোঁটা দেবে, তখন সংসার যদি আপনার করতে মন না চায়, ডিভোর্স দিয়ে চলে আসতে ইচ্ছে করলেও আপনি যেন কিছু করে খেতে পারেন। আবার এমনও হয় হতভাগারা বা হতভাগী, কারো আছে বউ মারা যায়, কারো আছে স্বামী মারা যায়, যেমনটা আমার। তো এরকম যদি হয় আর তো কোনো কথাই নেই, তখন তো নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাই আগে মা বাবা থাকতেই সময়গুলোকে খুব ভালো করে কাজে লাগাবেন।